সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডল কেক রেসিপি। তো ডল কেক বানানোর জন্য প্রথমেই যেভাবে কেকটাকে তৈরি করা নাই ওভাবেই করে নিয়েছি। শুধুমাত্র এখানে কালার আর এসেন্সটা আলাদা ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে রেড কালার আর স্ট্রবেরি এসেন্স। চলো, কেকটা একটু ভেঙে টেঙে গেছে, কারণ এগুলো বেশিরভাগ কিছু আমরাই করেছি, মানে আমরা যারা নতুন শিখছি। তো এটাও একটা অভিজ্ঞতা যে কেকও যদি ভেঙে চুরে যায় তো কীভাবে এটাকে মেকআপ করা যায় একেবারে সুন্দর তকতকে। চলো, কেকটাকে না 4টা লেয়ারে কেটে নেওয়া হয়েছে। তো এভাবেই ইউজ করছি। এখন দেখো, সব থেকে শেষে লেয়ারটা দিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে ক্রিম। ক্রিমটাকে কেমনভাবে উল্টে পাল্টে ভালোভাবে লাগিয়ে নিচ্ছে। দেখো ক্রিমটা কেমনভাবে লাগিয়ে নিচ্ছে। এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, যেহেতু এটা মাঝের লেয়ার, তো অতটা ফিনিশিং না দিলেও চলবে। তো এভাবেই করে নিচ্ছে, কিন্তু এটাকে না পুরো ফ্ল্যাট হতে হবে। এরপর দিয়ে দিতে হবে ক্রাসকারও ফ্লেভার আলাদা হয়, এখানে ব্যবহার করা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। চলো দেখো, চামচ করে নিয়ে, পরিমাণটাও খুব একটা বেশি না, জ্যাম যেমন সেরকম ধরনের দেখতে, তাই না? চলো, এটাকে দেখো চামচের সাহায্যে কীভাবে লাগিয়ে নিচ্ছে। আবারও আরেকটা এর মধ্যে আসবে কেকের লেয়ার। এটাও ভেঙে চুরে গেছে, কিন্তু এটাকে দেখো কিভাবে ফিনিশিং দিচ্ছে। এগুলো দেখে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা তো জানি যে ভালো সব কিছুই হয়, কিন্তু খারাপটাকে যে কিভাবে ভালো করতে হয় সেটা নিজের চোখ ছাড়া বিশ্বাস করা যায় না। আর সেই জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটা ভালোভাবে দেখতে হবে। এর জন্য ভিডিওটা একটু বড় হবে, সবাই স্কিপ না করে পুরোটা দেখবে। দেখতেই পাচ্ছ, কেকের সেকেন্ড লেয়ারটাও দিয়ে দেওয়া হচ্ছে, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে সুগার সিরাপ। আর এখানে না এই কেকের জন্য ক্রিমটা কিন্তু অনেকটাই লাগে। আর এই ক্রিমটাকেও কিভাবে রেডি করে নেয় সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি মনে হয়, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। ক্রিমটা আমাদের ডিপ ফ্রিজেই রাখবে নর্মালি, যখনই তুমি কিনে নিয়ে আসবে। তারপর যখন ক্রিমটা ব্যবহার করবে, ব্যবহার করার প্রায় 10 থেকে 15 মিনিট আগে তোমাকে ক্রিমটা ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। একটু নর্মাল হয়ে যাওয়ার প্রায় 10 মিনিট মতো এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সুন্দর কেক বানানোর প্রসেস বলতে পারো, সিক্রেটও বলতে পারো। ক্রিমটা যতটা সুন্দর হবে ততটা দেখতেও সুন্দর হবে কেকটা। দেখতেই পাচ্ছ কত নিখুঁত। আর তোমরা দেখতেই পাচ্ছ কেকের যেটা 4টে লেয়ার ছিল ওটা পুরোটাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বলে রাখি, প্রত্যেকটা কেক দেওয়ার পর কেকের মধ্যে সুগার সিরাপ আর তারপরে ক্রাশ যে ফ্লেভারে তুমি দিতে চাও, অ্যান্ড তারপরে ক্রিমটা ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপর সাইড থেকে এভাবে একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাকে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পর এবার ক্রিমটাকে দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে এটার মধ্যে ফিনিশিংটা আনতে হবে, যেমন একটা ডল কেকের মধ্যে থাকে। দেখতেই পাচ্ছ কেমনভাবে এটাকে ইউজ করছে। হয়তো মোবাইলে অতটাও বোঝা সম্ভব নয়, কিন্তু যাদের অল্প স্বল্প কেক শেখার ইন্টারেস্ট থাকে বা শিখেছে, তো তারা না ভালোভাবে বুঝে যাবে। এর জন্যই আমি এই জায়গাটা তোমাদেরকে মানে এতটা টাইম নিয়ে দেখানোর চেষ্টা করছি।
প্রায় কমপ্লিটের দিকে দেখতেই পাচ্ছ। এবার মাঝখানে যে পুতুলের ওপর দিকটা থাকে ওটাকে বসিয়ে দেওয়া হলো। এবার এটাকে ড্রেস পরানো হবে, মানে কেকের ব্যাটার দিয়ে এর ড্রেসটাকে কমপ্লিট করা হবে। তো ওর জন্য তোমার ক্রিমের মধ্যে একটুখানি পিঙ্ক কালার দিয়ে দেওয়া হলো। এবার পিঙ্ক কালার দেওয়ার পর আবারও সেম প্রসেস, পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নোজেলটা শেপ অনুযায়ী লাগিয়ে এভাবে রাউন্ড শেপের মতো একটা একটা করে ফুল এঁকে নেওয়া হচ্ছে। এটা তো কমপ্লিট। এবার এর উপরেরটা আর একটা ডিজাইন আছে, নোজেলটা সেমই ছিল কিন্তু এটাকে কেকের জায়গায় লাগিয়ে গায়ে পুশ করে দিচ্ছে, তো একটা ডিজাইন বানিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ এভাবে পুরোটাই এভাবে করে নিয়েছে। আর মানে অসাধারণ লাগছিল দেখতে। আমি তো নিজের চোখে দেখি, এর জন্য বলছি। মোবাইলে দেখলে হয়তো অতটা ভাববে যে না সুন্দর হয়নি। এবার সেম নোজেলটাকে চেঞ্জ করে এর বডিটাকেও কমপ্লিট করে নেওয়া হলো। এরপর হাতে পরিয়ে দেওয়া হচ্ছে বালা, আর সাইডগুলোকেও কভার করে দেওয়া হচ্ছে। এরপরে কেকটাকে আরও বেশি সুন্দর লাগার জন্য এখানে দিয়ে দেওয়া হচ্ছে গোল্ডেন স্প্রিঙ্কলস। এটা চকলেটের মতো, যেটা পুঁথি বলি আমরা, সেটাকেই ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে যাতে আরও সুন্দর লাগে দেখতে। কেকটাকে কেমন লাগছে দেখতে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই সবাইকে।